আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ুন আহমেদের কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোনো কোনো ঘুম না আসা রাত্রিরে তুমি ওপাশ থেকে ফোন করে গান ধরো। যদি মন কাঁদে তুমি ফিরে এসো এক বর্ষায়। 5 স্টার রেস্তোরাঁর দামি মেনুর কফির স্বাদ না খুঁজে মাঝে মধ্যে ওই স্যাঁতসেঁতে হোটেলের সিঙাড়ার গাল ভাঙার আবদার করো। খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিকশায় চড়ে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা। বৃষ্টি হলে শাড়ি চুড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজুগুজু করো। চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দ সংবাদ। চিঠির খামে ভরে রাখো কয়েক ফোঁটা বৃষ্টি। জন্মদিন এলে ওসব চিঠি কুরিয়ার করে পাঠাও, সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদম ফুল। অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে। আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপনের ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় উঠলে নস্টালজিক এক নারী। নাপিত থেকে মুচি তোমার বুকের সাইজ মেপে তোমায় প্রশংসায় ভাষায় ডুবায় চুবায়। আমি খুঁজি প্রেম, তুমি যৌনতা। আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে, তুমি চাও কামনার আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হতে। আমার এইসব চাওয়াকে তুমি খেইট্টা বলে উপাধি দাও। তুমি মেনে পৃথিবীর যাবতীয় অশ্লীলতা, অথচ আমাকে বলো লম্পট। আমি বোধহয় সেই সব খেইট্টা মানুষদের দলে ভিড়েছি যাদের এখন কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে। জ্যোৎস্না দেখলে হতে হয় গৃহত্যাগী, বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ। আমি বোধহয় সেই সব খেইট্টা প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে, প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি। তুমি হয়তো জানো না, শরীর যদি আমার টানতো তবে আমি পৃথিবীর 193 দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না।